লেবু, তুই কাদা বন্ধ কর, না হলে কিন্তু তোকে আমি এখনই ল্যাট্রিনে পাঠিয়ে দেবো। স্যার, কোশ্চেন কিন্তু খুব হার্ড ছিল, কিছু কিছু কোশ্চেন তো বাইরে থেকে এসেছিল স্যার। বাইরে থেকে কোশ্চেন এসেছিল? তার মানে জাপান থেকে কোশ্চেন এসেছিল কি? তোরা সারা বছর বই খুলবি না আর পরীক্ষার সময় বলবি বাইরে থেকে কোশ্চেন এসছে। স্যার, আমাদের মনে হয় আপনি শুধু আমাদের ফেল করাতে চান, তাই হার্ড হার্ড কোশ্চেন দেন। তোরা শুধু বাহানা বানাতে জানিস, একটুও বই পড়বি না, আর ফেল করলেই শুধু অজুহাত দিবি। প্রশ্ন একদম সহজই ছিল। স্যার, ওরা সারা বছর বই পড়ে না, তাই ওরা লিখতে পারে না। প্রশ্ন একদম সহজই ছিল। হাবলু, তুই চুপচাপ থাক, না হলে ছুটির সময় তোকে দেখে নেব কিন্তু। কি বললি রে ঘেটু? তুই জলদি আয় আমার সামনে। বলুন স্যার। তুই কি টিচারদের খুব বোকা মনে করিস? কখনোই না স্যার, এমন কথা বলছেন কেন স্যার? এমন কথা শোনাও আমার পাপ স্যার। তুই এটা কি লিখেছিস খাতায়? তুই কি ভাবছিস তুই যা লিখবি তাতেই তুই নম্বর পেয়ে যাবি? কোশ্চেন ছিল 15 নম্বরের, রাইট অ্যাবাউট ইওর বেস্ট ফ্রেন্ড, মানে তুমি তোমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে লেখো। আর এটা তুই কি লিখেছিস? স্যার, আমি লিখেছি তো আমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে, তাও আবার 150 শব্দের মধ্যে। শোনো রে বন্ধুগণ, সবাই শোনো, আমি আমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে পরীক্ষায় কি লিখেছি। আই হ্যাভ মেনি ফ্রেন্ড ইন স্কুল, বাট ফেলু ইজ মাই বেস্ট ফ্রেন্ড। উই আর ফ্রেন্ড ইন ল্যাংটো বয়েস থেকে। হি ইজ লিভিং ইন আমাদের পাড়াতেই। হিজ ফেভারিট খাবার ইজ অজিতের দোকানের আলুর চপ অ্যান্ড খগনের দোকানের সিঙ্গারা অলসো। His best color is লাল, নীল, সবুজ, কালো and yellow. ফেলুর বেস্ট গেম ইজ পটি করতে করতে ওয়াটার নিয়ে খেলা। ইট ইজ ফেভারিট প্লেস ইন পুকুর পার। হিজ ফেভারিট অ্যানিম্যাল ইজ টিকটিকি অ্যান্ড ফেভারিট পাখি ইজ গঙ্গা ফড়িং। উই আর ডেইলি একসাথে স্কুলে কামিং অ্যান্ড ক্লাসে পাশাপাশি সিটিং। ফেলু অলওয়েজ হেল্প মি। হি ইজ ভেরি পরিষ্কার মাইন্ডেড বয়। আই উইশ উপরওয়ালা ফেলুর লাইফ যেন লং করে অ্যান্ড আওয়ার ফ্রেন্ডশিপ যেন লং 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 করে। থ্যাংক ইউ গেটু, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। তোর কি মনে হয় তুই এইসব লিখে পাস করে যাবি? স্যার, ফেল করলেও আমার কোনো প্রবলেম নেই। আমার বাবা আমাকে বলেছে পাস করলেও আমাকে 4 হুইলার গাড়ি কিনে দেবে, আর ফেল করলেও আমাকে 4 হুইলার গাড়ি কিনে দেবে। বলিস কি? তুই পাস করলে তোর বাবা তোকে 4 হুইলার কিনে দেবে, সেটা মানলাম, আনন্দে কিনে দিতেই পারে। কিন্তু তুই ফেল করলেও তোর বাবা তোকে 4 হুইলার কিনে দেবে কেন? এটা তো বুঝলাম না, হিসেবে মিলছে না তো। স্যার, বাবা বলেছে আমি যদি পাস করি তাহলে আমাকে মহিন্দ্রা থর কিনে দেবে, আর যদি ফেল করি তাহলে আমাকে ঠেলা গাড়ি কিনে দেবে সবজি বিক্রি করার জন্য। আচ্ছা, তুই ভাগ এখান থেকে। আর শোন, তোর বাবাকেও বলে দিস যে সবজি বিক্রি করতে গেলেও যোগ্যতা লাগে। পেচি, মা তুমি চলে এসো তো, আর তোমার খাতা নিয়ে যাও। এই নাও বেটা। কি হলো পেচি, তুই কাঁদছিস কেন? কম নম্বর পেয়েছিস, ফেল করেছিস তো, এতে কাঁদার কি আছে? কাঁদিস না বন্ধু, ফেল করেছিস তো কি হয়েছে? জীবন এখানেই শেষ না, মনে রাখবি এখনো পুরো জীবনটাই তোর পড়ে আছে পাস করার জন্য। জীবনে বহু অপরচুনিটি পাবি, একবার ফেল করেছিস তো কি হয়েছে? দেখ আমাদের, দেখ আমরা বারবার ফেল করি, তাও আমাদের কোনো দুঃখ নেই। আবার ভালো করে পড়বি, সামনের বার পাস করে যাবি। কাঁদিস না বন্ধু। কাঁদিস না রে পেচি, তোর কান্না তো দেখে আমারও কান্না পেয়ে গেল। এই জীবনে কি নিয়ে এসেছিলি যেটা হারাই গেল? যার জন্য তুই কাঁদছিস, কিছুই নিয়ে আসিস নি, খালি হাতে এসেছিলি, খালি হাতে যেতে হবে। কাঁদিস না, ফেল করেছিস তো কি হয়েছে? পরের বার দেখবে পড়াশোনা করে পাস করে যাবি। আর কাঁদিস না পেচি, তুই শুধু কর্ম করে যা, ফল ঠিক পেয়ে যাবি। সব সময় খুশিতে থাক, একটা কথা মনে রাখবি, হ্যাপিনেস ইজ দ্য কি অফ সাকসেস। প্রমিস কর আজ থেকে অল টাইম হ্যাপি থাকবি পেচি। ওই জ্ঞানদাতা লেবু, আগে তো পেচিকে ওর নম্বরটা জিজ্ঞেস কর কত পেল, তারপরে ওকে জ্ঞান দিবি। কত নম্বর পেয়েছিস পেচি? 95 পেয়েছি। আরে তুই 100-র মধ্যে 95 পেয়েও কাঁদছিস? তোর একার নম্বরে তো আমরা 3 জন পাস করে যেতাম। ভাগ এখান থেকে। স্যার, এবার আমার খাতাটা রিচেক করুন। তুই খাতা নিয়ে আয় আমার কাছে, তোর প্রবলেমটা কি বল।
স্যার আমি 29 পেয়েছি আর 1 নম্বর পেলেই পাস করে যাব। ভালো করে চেক করে দেখুন, 1 নম্বর পারবেই পারবে, গ্যারান্টি পাস আমি এবার করবই। বেশি বক বক করিস না, চুপচাপ দাঁড়া এখানে। তোর খাতা আরেকবার চেক করছি। 5 আর 5 এ 10 আর 5 এ 15 আর 10 এ 25 আর 3 এ 28। যা, তোর আরো 1 নম্বর কমে গেল। তুই ঠিকই বলেছিলি, আমি যোগে ভুল করে তোকে 28-এর জায়গায় 29 করে দিয়েছিলাম। দেখলি তো নম্বর বাড়াতে এসে কেমন নম্বর কমে গেল। বেশি পাকামি করলে এমনই হয়। যা, ভাগ এখান থেকে। স্যার দেখুন, রচনাটায় মাত্র 1 নম্বর দিয়েছেন 10-এর মধ্যে, ওইখানে আরেকটু নম্বর পেতাম না স্যার? রাইট ডাউন অ্যাবাউট টোটো। টোটো রিক্সা সম্পর্কে রচনা এসেছে, তোর আবার এটা টোটো রিক্সা সম্পর্কে রচনা হলো? তোকে যে আমি এখানে 1 নম্বর দিয়েছি এইটাই বেশি। স্যার আমি তো টোটো সম্পর্কে ভালোই লিখেছি, এটা আমার কি ভুল হয়েছে স্যার একবার বলুন আপনি। বেশ, এই নে তুই তাহলে রচনাটা পড়ে শোনা সবাইকে। টোটো সম্পর্কে কি লিখেছিস তুই খাতায়, সবাই শুনুক। বেশ শোনাচ্ছি স্যার। স্যার টোটো ইজ এ ভেরি পপুলার ভেহিকেল ইন দ্য মডার্ন টাইম। স্যার টোটো ইজ 3 হুইল অ্যান্ড 1 এক্সট্রা টায়ার ইন দ্য ব্যাক সাইড। স্যার টোটো ইজ এ 5-seater কার উইথ ড্রাইভার বা টোটো ক্যারিং 7-8 পিপল হোয়েন 10 to 12 পিপল অলসো। মানে টোটো হলো ড্রাইভার দিয়ে 5 জন চড়ার গাড়ি, কিন্তু ওতে 7-8 জন তো চাপতেই, মাঝে মাঝে আবার 10-12 জনও চেপে পড়ে। স্যার টোটো ইজ এ হেডলাইট এলইডি হেডলাইট in the front of the Toto. Sir, Toto is running by a powerful 12 voltage battery. Toto Malik whole night battery টি চার্জ দেইং when people are Toto তে চাপিং। যদি জায়গা না হইং তখন টোটো ড্রাইভার প্যাসেঞ্জারদের রিকোয়েস্ট করিং, দাদা একটু চেপে বসিং, দাদা একটু চেপে বসিং। দেখুন জায়গা হয়ে যাইং। এই চেপে বসিং করতে করতে 5 জনের জায়গায় 8-9 জনকেও বসাইয়ে দেইং। স্যার টোটো যখন রাস্তা দিয়ে চলিং তখন এক বুম করে আওয়াজ হইং। স্যার সামথিং টোটো ইজ রাস্তা দিয়ে সাপের মতো একে বেঁকে চলিং। না নিজে কাউকে ওভারটেক করতে পারিং, না পেছনের কাউকে ওভারটেক করতে দেইং, একদম রাস্তার মাঝখান দিয়ে চলিং। সবাই তাই টোটোকে কিং অফ রোড মানে রাস্তার রাজা বলে ডাকিং। সো টোটো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ। আমি তো তোর এই রচনা পড়ে প্রায় অজ্ঞান হয়ে গেছিলাম। তোকে যে আমি 1 নম্বর দিয়েছি এটাই বেশি। বেশি বক বক করিস না, চুপচাপ জায়গায় গিয়ে বস, আমি আসি। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।